আমাদের প্রতিনিয়তভাবে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে বলছেন এবং প্রতিনিয়ত যোগাযোগ করে আমরা মোটামুটিভাবে আমরা এটা থেকে অব্যাহতি পাবো, এটা আশ্বাস। আর একদিনে কিন্তু অব্যাহতি পাওয়া যায় না। কোর্টের বিষয় তো তুমি টাকা কত নিচে দিয়ে দাও, এটা এরকম নয়। কোর্টের বিষয় কোর্টের মাধ্যমে যে আমরা বৈষম্যের শিকার, এটা ওনাদের কানে পৌঁছেছে এবং ওনারা উদ্যোগ নিয়েছেন যে এটার পরিসমাপ্তি ঘটবে এবং আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ করব এবং এই যোগাযোগের মাধ্যমে এবং বললেন যে এর সাথে যে সংশ্লিষ্ট লয়াররা আছেন, সংশ্লিষ্ট লয়ারের সাথে আপনারা যোগাযোগ করেন এবং আপনারা প্রতিনিয়ত থাকেন। আমরা প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট মহলকে আমরা জানাবো যাতে তোমরা পরবর্তীতে একটা মামলার সাথে অন্য মামলা ট্যাগ করে দিতে না পারে। সেটা তো আমরা তোমাদের লিখিত, আমরা চাইছিলাম যে আমরা কোনো লিখিত অভিযোগ, আমরা লিখিত আশ্বাস দিতে পারি কিনা। আসলে এই ক্ষেত্রে লিখিত আশ্বাস হয় না, আমরাও বুঝি যে দিলাম, প্রসেসিং শুরু করলাম, তারপরে ওনারা দেখে শুনে আমাদের অন্য কিছু নয়। আমরা বলছি যে আমরা রেভিনিউতে যেতে চাই, এ কথা নয়। আমাদের 460/2017 আপনারা সংশোধন করে দেন। আমরা প্রয়োজন বোধে আমাদের যে যোগ্যতা থাকে, আমরা যদি সরকারি ম্যানুয়ালে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কোর্ট থেকে পাবো। আপনারা কোর্টের এই বৈষম্যমূলক রায় সংশোধন আমাকে করে দেন। মনোযোগ সহকারে শুনছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আশ্বস্ত হয়েছি। আর একটা কথা বলি, যেহেতু সামনে আমি আরো আমার অনেক ভাই আছে কথা বলবেন, আমরা প্রতিনিয়ত কোর্টের যে কয়দিন আছে, ঈদুল আজহার সামনে যে কয়দিন আছে, আমরা তো প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ করবো। আমাদের কার্ড দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, এটা দিয়েছেন এবং খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন এবং আমাদের সাথে ওনারা একত্রিত ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কথা হলো, আমরা ঈদের পরে, ঈদুল আজহার পরে আজকে যেভাবে আপনারা আসছেন, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, ঈদুল আজহার পরে আমরা নিজ নিজ মামলা কয়েকটা তুলবো। ওই মামলা তোলার পরে আমরা অ্যাপিলেট ডিভিশনে প্রধান বিচারপতি যেখানে বসেন আশেপাশে রেজিস্ট্রার জেনারেল স্যারের সাথে আমরা সর্বহালতে যোগাযোগ করব। মামলা কোর্টে চলবে, আমরা এখানে থাকবো। ঈদের পরে আমরা কঠোর আন্দোলনে যাব মামলা তুলে, যেহেতু ওনারা আশ্বস্ত করছেন। ওনারা বলছেন মামলার জবাব মামলা দিয়েই দিতে হবে। 2017 বৈষম্যমূলক কালো আইন, কালো রায় আমরা যে জানাইতে পারছি এবং আমরা যে একটা কমিটমেন্ট নিতে পারছি, এটা আমরা আজকে সার্থক এবং আমরা পরবর্তীতে ঈদের পরে, ঈদুল আজহার পরে আমরা মামলা স্পেসিফিক তুলবো। ওনারা যে কথা বলছেন যে একটা মামলার কারণে অন্য মামলা বৈষম্য হতে পারে না, সেটা আমরা দেখবো এবং ঈদের পরে আমরা কঠোর আন্দোলনে যাব। আপনারা যাবেন তো? ধন্যবাদ সবাইকে। মূলক কালো রায়, এই রায়ের ফলে যে আমরা 250টা প্রজেক্ট, প্রায় 3 লক্ষাধিক জনবল, আমরা যে রেভিনিউতে যেতে পারতেছি না। আর আমাদের সবচেয়ে বৈষম্য করছে, আমাদের যে বৈষম্যটা হলো যে আমরা একই প্রজেক্টে থেকে কারো 2 ফেজ রেভিনিউতে গেছে, কারো 80% চলে গেছে, কারো 90%, বিশেষ করে আমাদের প্রজেক্টের 84% জনবল চলে গেছেন। আর আমরা বাকি যে আমরা 16% আছি, আমরা বৈষম্য শিকার হয়েছি।